হাসানবাগে সড়ক উন্নয়ন কাজের পরিদর্শনে জনতার জনপ্রিয় কাউন্সিলর হানিফ সওদাগর। দ্রুত সংস্কারের আশ্বাস। আল আমিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম বন্দর নগরের ঈশান মিস্ত্রির হাট সংলগ্ন হাসানবাগ ইদ্রিস মৌলভী বাড়ির এলাকার আজ 24 জুন সকালে গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন সংস্কার কাজের পরিদর্শন করছেন জনতার জনপ্রিয় কাউন্সিলর আলহাজ হানিফ সওদাগর। বর্তমান সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশনায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক সংস্কারের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে তিনি সরেজমিনে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পরিদর্শনকালে সড়কের বিভিন্ন অংশে প্রয়োজনীয় মাপজোপ গ্রহণ করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় কাউন্সিলর হানিফ সওদাগর বলেন, জনগণের ভোগান্তি দূর করা এবং নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়নে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। গতকাল এরা আমার কাছে গিয়েছিল একটা দরখাস্ত নিয়ে, আমি তখন ওনাদেরকে আশ্বস্ত করেছি আমি সকাল 10টার মধ্যে এখানে আসবো ইনশাল্লাহ। আপনারা দেখেছেন গতকাল আমরা কলাসিন থেকে বাগালের কারেন্টিং এর কাজ উদ্বোধন করেছি, কাজ চলতেছে। মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরীর অর্থায়নে এবং ডাক্তার শাহাদাত মেয়র সিটি কর্পোরেশনে ওনার তত্ত্বাবধানে আমরা এগুলা করতেছি। এখন এই রাস্তাটা এখানে একটা অত্যন্ত ঘনবসতি এলাকা, এখানে হাজার হাজার লোকের বসবাস। মাদ্রাসা দেখলাম এখানে আবাদতখানা, মাদ্রাসা সবকিছু আছে। এটা একটা আবাসিক মরহুম আলহাজ ইদ্রিস মৌলভীর বাড়ি। অত্যন্ত প্রবীণ একজন আমাদের মুরব্বী এই রাস্তাটা। আমি দেখলাম আসি ইনশাল্লাহ এটা আজকে মেজারমেন্ট করে নিয়ে যাচ্ছি আমরা। এখানে আমার সাথে সিটি কর্পোরেশনের ওয়ার্ডের দায়িত্ব সঞ্চয় বাবু আছে, সব মেজারমেন্ট করে নিয়েছি। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমি মাননীয় মেয়র মহোদয়কে বলে এই রাস্তার কাজটা সম্পন্ন করার জন্য অনুমোদন আনবো। এটা হচ্ছে যে মূল কথা, একটু সময় লাগবে, যেহেতু আমাদের অনেকগুলি মেগা প্রকল্প আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। তাহলে এগুলা অর্থ বরাদ্দ লাগবে এবং কর্পোরেশনের যে রুলস সেটা মেনে করতে হবে। সবকিছু মিলে একটু সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করব আজকে থেকে এটার পিছনে লেগেছি, যত দ্রুত সম্ভব আমি এটা কাজটা দেখব। আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ওনার পরিষ্কার ঘোষণা, উনি বলেছেন মাননীয় মেয়র মহোদয়কে আমার নির্বাচনী এলাকায় 38 নম্বর ওয়ার্ডের কোনো রাস্তাঘাট ভাঙ্গা খাল নালা থাকতে পারবে না। যা কিছু দরকার সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হবে, আমি অর্থ দেব। এটা যেহেতু আমাদের এখন একটা বড় ধরনের সুযোগ আছে, আমাদের অর্থ এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী এবং মেয়র এবং আমরা আছি। বিশেষ করে আমি রাত দিন যেগুলো নিয়ে পরিশ্রম করতেছি, এই সুযোগে আমরা আমাদের এলাকার যে সমস্যাগুলি আছে আমরা সেই কাজগুলি করব ইনশাল্লাহ। এটা কোনো রকমের এখানে গাফিলতি হবে না। আমি আমার এলাকাবাসীর স্বার্থে, আমার এলাকাবাসীর সুবিধার্থে যা যা করণীয় ইনশাল্লাহ আমি করে যাব। এবং এলাকাবাসী সবাই আমার সাথে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি কোনো মিথ্যা আশ্বাস দিই না। আপনি যে প্রশ্নটা করেছেন, বর্তমানে 119টি রাস্তা অর্থ মন্ত্রণালয় থেকে মাননীয় মেয়র মহোদয়কে চিঠি দেওয়া হয়েছে এবং সেগুলি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন। এবং ওনার সুযোগ্য সন্তান যিনি আগামীর আমাদের অভিভাবক, বর্তমানে উনি ওনার বাবার পরিবর্তে দায়িত্ব পালন করতেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, উনি এগুলো সবকিছু ওনার তত্ত্বাবধান আছে। এবং আমি যা কিছু করি আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে এবং মাননীয় মেয়র মহোদয়ের সাথে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর সাথে পরামর্শ করে এই কাজগুলো আমি করতেছি। ইনশাল্লাহ আমি জানি যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ 3 জন দায়িত্বশীল ব্যক্তি এইগুলোর দায়িত্ব নিচ্ছে, এখানে আমার মনে হয় না বিলম্বিত হবে, যত দ্রুত সম্ভব আমরা কাজটা আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের অর্থমন্ত্রীর জন্য, মেয়র মহোদয়ের জন্য এবং ওনার সুযোগ্য সন্তান ইসরাফিলের জন্য। পরিশেষে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ সেকেন্দার, মোহাম্মদ আলম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ বাবুল চৌধুরী, মহসিন, মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ কবির সওদাগর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা সড়ক উন্নয়ন উদ্যোগকে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সংস্কার কাজ সম্পূর্ণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। এই রাস্তাটা পরিদর্শন করার জন্য আসছে আমাদের এলাকার জনতার কাউন্সিলর আলাস হানিফ সওদাগর। অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর নির্দেশে প্রত্যেক এলাকা সে ঘুরে ঘুরে দেখতেছে। এই রাস্তাটাও সেই ধারাবাহিকতায় দেখার জন্য আসছে ও আমাদের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত ভাইয়ের সহযোগিতায় আশা করি এই কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমাদের এই রাস্তাটা অনেক পুরনো, এখানে প্রায় ১,৫০০ মানুষের বসবাস, অনেক ঘনবসতিপূর্ণ। আমরা এর আগে চেষ্টা করছি কিন্তু হয় নাই। এখন আমাদের হানিফ স্যার আসছে, উনি পরিদর্শন করছে, এই জন্য ওনাকে এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা দোয়া করব যাতে এই কাজটা খুব দ্রুত ওনার তত্ত্বাবধানে হয়। ইনশাল্লাহ আমরা সবাই ওনার সাথে আসি। হানিফ ভাই উনি আমাদের এখানে এটা পরিদর্শন করেছেন। এখন ইনশাল্লাহ উনি আশা করি এই ওনার তত্ত্বাবধানে আমাদের এই রোডটা দ্রুত সম্পাদন হবে। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগকে হাসানবাগ এলাকার এই গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সময়ের মধ্যে নতুন রূপে ফিরে আসবে এবং জনদুর্ভোগের অবসান ঘটবে। সড়ক পরিদর্শন শেষে কাউন্সিলর হানিফ সওদাগর এলাকার একটি প্রতিবন্ধী ছেলেকে খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি ছেলেটির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা জানান। 16 বাংলা টিভি, আবহমান বাংলার